আচ্ছা, আপনারা জানেন যে ওরা 21-এর সেন্সাস করেনি। 21-এর সেন্সাস না করার জন্য তারা যে কত বড় ক্ষতি করলো তাদের বোঝার ক্ষমতা নেই, কারণ সে বুঝতে গেলে একটু শিক্ষা দীক্ষা পেতে হয়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টারকে তার ক্লাস 6-এর পরে সার্টিফিকেট গুলো দেখাতে হয়। আমি তো কিচ্ছু বলিনি, আমি বারবার এক কথা বলছি যে আপনি আপনার প্রাইমারি স্কুলটাকে জাতীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করেছেন, আমি আপনাকে বাহবা জানাচ্ছি। আমার পুরনো দপ্তরই আপনার হয়ে করে দিয়েছে, ভালো কথা। এবার আপনার 6 থেকে 11 জায়গাটা স্কুলটা দেখান তো দেখি, আমরা সেটাকেও জাতীয় একটা অট্টালিকা হিসেবে গ্রহণ করবো, সেটা দেখান তো। আপনি যে বিএ পাস করেছিলেন আপনার সাথে কে ছিল একটা বন্ধু দেখান না, আর একটা মাস্টার দেখান না, তাকে কি আমি পেন নাম করবো? কি যন্ত্রণা! আর সবকিছু উল্টো পাল্টা বুঝছেন। আর আপনি এমএ যেটা করলেন ইন্টার পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, তো ওটা কোথার থেকে কোন সালে করলেন এই দূর থেকে দেখাচ্ছেন কেন মশাই? এইটুকু শিক্ষাবিদ যদি থাকে তবে না এরা বুঝবে যে ক্ষতিটা কি করলো 2021-এর সেন্সাস না করে। এবার ষড়যন্ত্রটা হচ্ছে 2026-এর সেন্সাস। এবার 2026-এর সেন্সাসে যেটা হতে যাচ্ছে তার ফল হলো তার সাথে একটা অন্য জিনিস জড়িয়ে পড়লো। এবার দ্বিতীয় ষড়যন্ত্রটাতে আসছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এইভাবে যে ফুলিয়ে ফাঁপিয়ে লুচির মতন বাড়িয়ে গেল, এতে আমার এতেও বাধা নেই, বিশ্বাস করুন, এতেও বাধা নেই। কারণ আমি বারবার বলছি হিন্দি ভাষার বিরুদ্ধে আমার কিচ্ছু নেই। হ্যাঁ, আমার হিন্দির বিরুদ্ধে নেই, আমার উর্দুটা একটু ভালো লাগে, খালি ওটা হরফগুলো বুঝতে পারি না। বারবার বলি হিন্দিতে লেখো না, ওটা তা তো বুঝতে পারবো, ইংরেজিতে শুনতে খুব ভালো লাগে। কিন্তু আমার যেটা হলো যে তার সাথে সাথে যে সংকীর্ণতাটা চলে আসছে, আমি অন্য কোনো ভাষা শিখবো না, আমি অন্য কোনো রাজ্যের সংস্কৃতি জানবো না। ত্রিভাষীয় ফর্মুলা ছিল যে দুটো থাকবে, একটা ইংরেজি একটা হিন্দির পরে তুমি বাবা একটু তামিল শেখার চেষ্টা কর, নড়া তো লড়ে যায় স্যালে জেরে বলতেন, শেখো। শিখবে না কেন? বাংলা শেখো, উড়িয়া শেখো, মালায়ালাম শেখো, দাঁত ভেঙে যাবে, ভেঙে পড়ে যাবে, শেখো একটা ভাষা। উড়িয়া শেখো, খুব একটা ডিফিকাল্ট নয়। ভাষাটা শিখতে হয় কি তার মাধুর্য, তার বন জঙ্গল, তার পর্বত, তার কাব্য, তার প্রেম, তার পুরো তার একটা সংস্কৃতি চলে আসে, তার সাথে একটা ভালোবাসা চলে আসে একটা ভাষা শিখলে। হ্যাঁ, না আমাদের মতন লোক যারা কোনোদিন স্কাইলার্ক দেখেইনি, ওর টু স্কাইলার্ক পড়ে আমরা বড় হয়েছি, ওয়ার্ডসওয়ার্থ আর হাবি যাবে, যাই হোক, তো একটা এসে যায় সাথে। ওইটার জন্যে ভাষাটা ভাষার জন্য নয়, ওটাকে যদি সংস্কৃতের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, কারণ দেবনাগরীতে সংস্কৃতে লেখা আছে, কোন রকমে 5টা করিয়ে দিয়ে যাওয়া যায়, যেই সংকীর্ণতাটা আসে তাতে হয় কি একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স চলে আসতে আরম্ভ করে, যে আমি আমার সভ্যতা, দ্যাট ইজ দি সেন্টার অফ দি ইউনিভার্স। এই গঙ্গার প্রাতে দাঁড়িয়ে প্রদীপ জ্বালাচ্ছে, হাত কাঁপিয়ে প্রদীপ জ্বালাচ্ছি, হচ্ছে এর থেকে যেটা এসে যায়, এই বিশাল সম্পত্তিকে অন্যদের ওপর চাপিয়ে দিয়ে তাদেরকে অন্ধকার মুক্ত করতে হবে। সত্যি সত্যি মনে প্রাণে তারা বিশ্বাস করে, যারা ভাঙে তারা বিশ্বাস করে। আর তারপরে তো মনে রাখবেন ওই ভদ্রলোকটি আসার পরে 11 বছর হয়ে গেছে, মানে 2-3 প্রজন্মকে বিষ খাইয়েছে। কিন্তু নতুন নতুন ভোটার যারা আসে তাদেরকে 2-3 প্রজন্মকে কিন্তু ওইটা বিষ খাইয়েছে। এডুকেশন ইজ এ মেথড অফ কনকারিং দ্য মাইন্ড, আর কিছু না। তো এরপরে দেখা যাচ্ছে নাম্বার বাড়ানো ছাড়াও, as I keep repeating, এবার দেখা যাচ্ছে পার্লামেন্টারি পাওয়ারের উৎসটা কি। আমরা এখনো ধরে নিচ্ছি গণতন্ত্র মোটামুটি একটা আছে। আমাকে জেলে পড়তে পারিনি, আমরা সবসময়ই বলি আমাদের গুড বাইট হলো সি ইউ ইন তিহার, দেখা হবে। তো তারা পার্লামেন্টে যে অবস্থায় চলছে সেটা ইটস লাইক দিস, এটা আপনাদের জেনে নেওয়া উচিত। আর্টিকেল 81 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে যে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করব পার্লামেন্টারি সিটে, জনসংখ্যা অনুযায়ী আমরা পার্লামেন্টে আমাদের সিট করব। করতে গিয়ে ইন্দিরা গান্ধীর আমলে হঠাৎ দেখা গেল যে হিন্দি বেল্টে যেখানে সবচেয়ে কি বলবো ডেভাস্টেটিং হিউম্যান ডেভেলপমেন্ট ফ্যাক্টর, সেখানে তাদের জনসংখ্যা এত বেড়ে গেছে
that as early as 1971 we realized যে এই পপুলেশন যদি এর অনুযায়ী সিট হয়, তবে বাকি যারা ফ্যামিলি প্ল্যানিং, যারা শিক্ষা এগিয়েছে, যারা মহিলাদের শিক্ষা দিয়েছে, তারা হেরে যাবে। India has the highest